গোটা চরমোনাই দুনিয়াতে 7 বার জন্মগ্রহণ করলেও একজন মামুনুল হক সাহেবের সমান হবে না, কারণ মামুনুল হক সাহেব এলেম আমল সব দিকে একদম পারফেক্ট। এই কথা আমার নয়, এই কথা খেলাফত মজলিসেরই একজন মুফতি সাহেব এমন পোস্ট করেছে। আসুন সেই পোস্টটা দেখে আসি। আর সেই পোস্টটাকে ঘিরে একজন ভাই কথাগুলোকে বলেছে, সেই কথাগুলোকে শুনি, পরে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। খেলাফত মজলিসের ভণ্ড কি লেখছে, কয় আমাদের ওস্তাদ বলতেন গোটা চরমোনাই 7 বার জন্মালেও একজন মামুনুল হক তৈরি হবে না। উনার ইলেম হাদিস সব দিক থেকে পারফেক্ট। বলিলে বাবা নে একালে ইলেমের চোটে একালে উৎসাইয়ে পারে, যে বাবা ভাতের মার যেরকম উৎসাই পারে, হ্যাঁ এলেমও মনে হয় এরকম উৎসাই পারে। ইলেমের খেলা এইবার আছে না, ভক্তবিন্দুদের রাস্তায় রাখিয়া ওই জেহাদের ময়দানে রাখিয়া এইবার হে যায় রিসোর্টে বলছেন গার্লফ্রেন্ড লইয়া। ওরে আব্বা এলেম না না ভাই, আমি আপনার এই কথার সাথে একমত না। আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ হতে বলা হয়েছে রেসোর্টে 501 নাম্বার যেই রুমের মধ্যে ওনাকে ধরা হয়েছিল, আটক করা হয়েছিল, সেখানে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে উঠেছিল, কোনো প্রেমিকাকে নয়। তো অনেকে অনেক কথা বলছে, সত্যটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। কয় কি চরমোনাই 7 বার ভণ্ড চরমোনাই পিছিয়ে পেরে যে কয়টা মদখোর ভালো পারছে, যে কয়টা মদখোর জুয়াখোর মাথায় টুপি উঠাইছে, গাড়ি দেখাইছে, এই কয়টা মদখোর তোদের ওই ভক্তবৃন্দ নেই। তোরা উনি যে এখানে কথাগুলোকে বলেছে, এ কথা কিন্তু ফেলে দেওয়ার মতো শক্তি কারণ নাই। কারণ চরমোনাই ময়দানে গিয়ে এত এত মানুষের পরিবর্তন হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, কেউ অস্বীকার করতে পারবে না। চরমোনাই ময়দানে গিয়ে যারাই দাঁড়িয়ে রেখেছে, যারা এই নামাজ কালাম পড়তে শুরু করেছে, মানে যারা মাদ্রাসা লাইনে পড়েছে তাদেরকে বাদ দিয়ে যারা মাদ্রাসা লাইনে পড়েছে তারা তো শুরু থেকে ছোট থাকতেই নামাজ কালাম পড়তে শুরু করেছে। কিন্তু যেমন আমার মতো মানুষগুলো, যে আমি গিয়ে দাঁড়িয়ে রেখেছি, মোটামুটি নামাজ কালাম পড়ি, যতটুকু পারি দিনের রাস্তায় চলার চেষ্টা করছি, তো অনেকেই এইভাবে আমার মতো গিয়ে সেখানে পরিবর্তন হয়েছে। তো এই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো অপশন নাই। আসুন তারপরের কথাগুলো আমরা শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি কি বলেছে। কার সাথে কিন্তু কোথায় আগরতলার কোথায় সকল ফ্রেড আমি তো মাথা কি মগজা নাই মগজটা ভাঙাই দেন হলে বাপ মগজের মধ্যে তো ভাই ঠিক তো পায়খানা করছি কার সাথে কাটতে মেরে পড়ো মামুন ওনাকে করতে না চাই খালি তো মাফিনে বাইয়ে বলাবাদি করে ফেলা পারে কি যাই হোক, ওনার কথাগুলো আপনারা শুনেছেন। মামুনুল হক সাহেব সম্পর্কে উনি কথা বলেছেন। উনি খেলাফত মজলিসের পক্ষ হতেই একজন মুফতি সাহেব এমন একটা কথা লিখে পোস্ট করেছে যে গোটা চরমোনাই যদি দুনিয়াতে 7 বার জন্মগ্রহণ করে তবুও একজন আল্লামা মামুনুল হক সাহেবের সমান হবে না। আল্লামা মামুনুল হক সাহেবের এলেম আমল সবকিছুতেই পারফেক্ট বলে তিনি উস্কানিমূলক একটা পোস্ট করেছেন। এখন কথা হচ্ছে, কেউ কি কারো মতো হয়? কেউ কি কারো মতো হয়? এই যে চুলকানিমূলক পোস্ট গুলো করছে, এই চুলকানিমূলক পোস্ট গুলো করার কারণে কিন্তু এমন কথাগুলো তাদের শুনতে হচ্ছে। বুকে হাত দিয়ে কি তারা কখনো বলতে পারবে যে আল্লামা মামুনুল হক সাহেবের এলেমের কমতি নাই? উনি যে একজন আলেম, উনি যে একজন বিজ্ঞ আলেম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু চরমনের মাধ্যমে যত মানুষের পরিবর্তন হয়েছে, যত সাধারণ মানুষ, নেশাখোর মানুষ, জুয়াখোর মানুষ, ডাকাত, চোর ডাকাত, যতগুলো মানুষ দিনের পথে ফিরে এসেছে, ইসলামের পথে ফিরে এসেছে, আল্লামা মামুনুল হক সাহেবের কথা বাদ দিলাম, খেলাফত মজলিসের যত উলামায়ে কেরাম আছে তাদের মাধ্যমেও কি এমন মানুষ পরিবর্তন হয়েছে? আমি তো চরমনের পুরো সংগঠনের কথা বাদ দিলাম, আল্লামা মামুনুল হক সাহেবের সাথে যদি আমি খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর তুলনা করি, তবুও কি সাধারণ মানুষ, যতগুলো খারাপ মানুষ, যতগুলো মানুষ ভ্রান্ত পথে চলছিল, যারা খারাপ রাস্তায় চলছিল, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনার বয়ান শুনে যত মানুষ পরিবর্তন হয়েছে, দিনের পথে ফিরে এসেছে, নেশা খাওয়া বাদ দিয়েছে, জুয়া খেলা বাদ দিয়েছে, খারাপ কাজগুলোকে অ্যাভয়েড করছে, এত পরিবর্তন কি গোটা খেলাফত মজলিসের সম্পূর্ণ সংগঠন জুড়ে কি একটা মানুষ এমন পরিবর্তন করতে পেরেছে? এই খেলাফত মজলিসটা যেই জামাতটা আছে, যে সংগঠনটা আছে, এটা তো শুধু আলেমদের সংগঠন। কেউ মাদ্রাসায় পড়েছে, মানে এইভাবেই মাদ্রাসায় পড়েছে, কেউ মাদ্রাসায়, কেউ মাদ্রাসায়, এইভাবে খেলাফত মজলিসের মধ্যে লোকজন, মানে সেই সংগঠনটা গড়ে উঠেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই এভাবে গড়ে উঠেছে। চরমোনাইয়ের মধ্যে যেমন মাদ্রাসার লোকও আছে, আমজনতাও আছে, চতুর সাইটের মানুষ আছে। যতগুলো মানুষ পরিবর্তন হয়েছে চরমোনাই গিয়ে, ততগুলো মানুষের 10 ভাগের 1 ভাগ তো খেলাফত মজলিসের মধ্যে নেই। আর এত বড় আলেম হয়ে কি লাভ যদি সেই আলেমের মাধ্যমে কোনো খারাপ মানুষ দিনের পথে ফিরে না আসে? শুধু স্টেজের মধ্যে গর্জন দিলেই তো সে সত্যের মাপকাঠি হয়ে যায় না। স্টেজের মধ্যে যেমন গর্জন দিতে হয়, তেমন নিজের ভিতরেও পরিপূর্ণ থাকতে হয়। স্টেজের মধ্যে গর্জন দিয়ে বাইতুল মুকাররমের গেটের মধ্যে মেয়েদেরকে সামনে রেখে
মিটিং মিছিল করলে মেয়েদের দিকে ফুটফুট করে তাকিয়ে থাকলে সে কিন্তু সেই আলেম কিন্তু কখনো সত্যের মাপকাঠি হয়ে যায় না। সে হতে পারে বিজ্ঞ আলেম, কারণ আমরা শুনেছি, যতদূর শুনেছি, ইবলিসও নাকি মস্ত বড় আলেম ছিল, তার এলেমের কোনো কমতি ছিল না। ফেরেশতাদের সর্দার নাকি ইবলিস ছিল। এলেম থাকলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে না মানার কারণে কিন্তু সে শয়তানে পরিণত হয়েছে, জাহান্নামীতে পরিণত হয়েছে। তা কথা হচ্ছে, শুধু বড় মাপের আলেম হলেই সে সত্যের মাপকাঠি হয়ে যায় না। আল্লামা মামুনুল হক সাহেব বিশাল বড় মাপের আলেম, তাই বলতে এই না তিনি সত্যের মাপকাঠি। উনার মাধ্যমে কতগুলো মানুষ পরিবর্তন হয়েছে, দিনের প্রতি ফিরে এসেছে, আর চরমনের মাধ্যমে কত মানুষ দিনের প্রতি ফিরে এসেছে, পরিবর্তন হয়েছে, এটা আপনি আমি সবাই জানি। তো যাদের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়েছে, যারা দিনের পথে ফিরে এসেছে, খারাপ মানুষগুলো দিনের রাস্তায় ফিরে এসেছে, ইসলামের পথে চলছে, এর চাইতে বড় কামিয়াবি আর কোনো কিছু নেই। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন।